আমরা একসময় ভুলেই যাব রামিসাকে, হয়তো আজ থেকে 5 বছর পরে এই নামটাই মনে থাকবে না, কিন্তু দর্শক থাকবে। আমার একক শব্দ না, এটা সকলের শব্দ। আমাদের কাছে ছেড়ে দেন, ওরে আমরা ছিন্ন ভিন্ন করে দেই একদম। এটা প্রত্যেকটা মা বাবা থেকে ভাই বোন থেকে সবার একটাই বক্তব্য, পুরো বাংলাদেশের বক্তব্য, ওকে আমাদের মাঝে ছেড়ে দেন, আমরা ওকে মানে নরপিচাসটাকে আমরা ছিন্ন ভিন্ন করে ফেলি। কেননা একটা যদি ধর্ষককে যদি ঠিক মতো জনপ্রকাশ্যে চৌমাথায়, রাস্তার চৌমাথায়, যেখানে ধরেন রাজু ভাস্কর বা কি বলে শাহবাগের মোড়ে, প্রেস ক্লাবের মোড়ে আপনি একটা ধর্ষককে ছিন্ন ভিন্ন করেন, আমি কথা দিলাম তারপর থেকে ধর্ষণ হবে কি হবে না সেটা না, কিন্তু একবার হইলেও তাদের ভিতরে নড়ে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই যে তারা যে ঠিক মতো বিচার হচ্ছে না, তাদেরকে যে এই যে আইনের দোহাই দিয়ে বিভিন্ন মেয়র প্যাচ দিয়ে তাদেরকে একটা বের করে আনার প্রবণতা বা ধীর স্থির করা, এটা কিছু আমি বলবো যেমন মনে করেন এটা একটা খোরাক হয়ে যায়। যেমন আপনি সাংবাদিক, আপনার একটা খোরাক হয়ে গেছে, সরি টু সে, একটা আইনের দোহাই দিয়ে বিচারক কার্যালয়ে সবার একটা খোরাক হয়ে গেছে। এটাকে ধামাচাপা দিতে হবে, এটাকে শেষ করতে হবে, মুকুলে ঝরে যেতে হবে। কেননা এখন আজকে আমরা রামিসাকে নিয়ে খুব তাড়াহুড়া করতেছি। 1 সপ্তাহ 15 দিন, সামনে ঈদ আসবে, আমরা ভুলে যাব, আমরা যার যার নিত্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাব। আমরা একসময় ভুলেই যাব রামিসাকে, হয়তো আজ থেকে 5 বছর পরে এই নামটাই মনে থাকবে না, কিন্তু দর্শক থাকবে, যুগে যুগে দর্শক থাকবে। আমি কিছুক্ষণ আগেও বললাম, ধর্ষণ প্রতিনিয়ত হবে। সেই ধর্ষণ থেকে যদি মুক্তি পেতে চাই, একমাত্র উপায় 2-4টাকে ছিন্ন ভিন্ন করার সুযোগ দেন, জনগণের হাতে ছেড়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ যে 2-4টাকে আপনারা যদি আমাদের নারীদের হোক, মায়েদের কাছে হোক, বাবাদের কাছে, ভাই, ওই যে ভাই, একটা ভাই কিছু মনে হয় এটা চিটাগাঙে হয়েছে, ভাই সেই দর্শককে প্রকাশ্যে মেরেছে না মেরে ফেলেছে আমি ঠিক জানি না, তো তার আবার কি তাকে ধরা হলো। তাহলে এইভাবে হইলে আমি যদি মারতে যাই তাহলে আমাকে তো ধরে ফেলবে, আমিও তো ভয়। কিন্তু না, একবার সোচ্চার হয়ে আমরা একবার যদি আমরা জেগে উঠি তাহলে আমাদের কেউ দমাতে পারবে না, ইনশাল্লাহ।